আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি এমডি মিঠুন মালিতা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে একটি ভেরি ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে চলে এসেছি। তো আপনারা আমার সাথেই থাকবেন, গল্পটা শুনবেন। তো গতকালকে আমার জন্মদিন ছিল, আমি নিজেই জানতাম না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো অনেকেই আমার অনেক ভাই বন্ধু বা বোনেরা আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন সিস্টেমে আমাকে জানিয়েছে, জন্মদিন উইশ করেছে। তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালোবাসা সবসময় আপনাদের জন্য চলমান থাকবে। তো আপনারা যে আমাকে মনে রেখেছেন এটা আমি আর কি বলে বোঝাতে পারবো না। আপনাদের ভালোবাসাটা আমার কাছে বিশাল অতুলনীয়। তো যার মানে আপনাদের ভালোবাসা তুলনা করার মতো না। তো আরেকটি বিষয়, কালকে আমি সবসময় আমি কিন্তু সবসময় সমসাময়িক বিষয় নিয়ে আর কি ভিডিও করার চেষ্টা করি। এই যে চান্দা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটাও মানুষ দেখেছে। আর একটা ভিডিও গতকালকে আমার হাতে সময় ছিল না, আমি বিষয়টা দেখেছি হচ্ছে সন্ধ্যার মনে হয় অল্প কিছু সময় আগে ভিডিওটা আমার চোখের সামনে ভেসে আসে। তখন আর কি আমি নিজেকে অনেক মানে সান্ত্বনাই দিতে পারছি না। মানে আমারও একটা ছেলে আছে, সেই ছেলেটাও হয়তো আর 1 বছর পরে স্কুলে যাবে। তো সেই সেই বিষয়টা মাথায় নিয়ে যে আমার ছেলের সামনেও যদি এরকম একটা দুর্ঘটনা ঘটে যায়, আমি নিজেকে সংযত রাখতে পারছিলাম না। সন্ধ্যে 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 আমি ভিডিও করি। তো এই বিষয়ের উপরে ছন্দ আমি সুন্দর একটা লিখেছিলাম, কিন্তু সেই ছন্দ না দিয়ে আমি তাদের জন্য দোয়া করেছি, মানে দোয়া চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি চাইলেই সব ফিরিয়ে দিতে পারো, তুমি চাইলে এদের শেষ নিঃশ্বাসটা ফিরিয়ে দিতে পারো, আমার বিশ্বাস। তাই আমি এই বিষয়ের উপরে একটা ভিডিও করেছি। আর গতকালকে আমার জন্মদিন ছিল, আপনারা সবাই আমাকে জন্মদিনে উইশ করেছেন। আপনাদেরকে ভালোবাসা দেওয়ার মতন ভাষা, ভালোবাসা জানানোর মতো ভাষা আমার হয়তো নেই। তাই কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আমার সাথে আছেন, যেভাবে আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতেছেন। তো আমাকে নিয়ে অনেকেই কটূক্তি করে, করুক কটূক্তি, সবাই করলে কিছু যায় আসে না। কটূক্তি করা মানুষ কটূক্তি করবে, কিন্তু ভালোবাসার মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। 2-4 জন কটূক্তি করে, কিন্তু সবাই তো কটূক্তি করে না। আমার পোস্টের উপরে, আমার ভিডিওর উপরে একটা ভিডিওতে, সব ভিডিওতে না, তাও একটা ভিডিওতে এই যে মাদ্রাসা নিয়ে ভিডিও করেছি, সেই মাদ্রাসার ভিডিওতে একজন বলেছে আমি নাকি ভিউ ব্যবসায়ী। আমি নাকি ভিউ ব্যবসায়ী, তো ভালো কথা, ওই মাদ্রাসাটাকে কিন্তু চিনেছে অনেক মানুষ। তার কথাই আমি কিছু মনে করি নাই। অলরেডি একজনের সাথে কথা হচ্ছে, সে নাকি মাদ্রাসায় কিছু সাহায্য দেবে। তো যদি দেয়, তাইলে আমার ভিডিওর কারণে যদি তার কাছে পৌঁছাইছে ভিডিওটা, সে যদি সাহায্য করে। আমি ভিউ ব্যবসায়ী, ভিউ মানে কামানোর জন্য যদিও আমি ভিডিও করেছি, কিন্তু যদি উনি ওই মাদ্রাসায় কিছু সাহায্য করেন। কথা হয়েছে হচ্ছে আমাদের শেখ সাদির একজন কর্মীর সাথে, সে বললো যে আমাদের কুমারখালী খোকসা আসনের যে মানে আশাপ্রাপ্ত এমপি হবে এরকম একজন ব্যক্তি, আপনারা সবাই অনেকেই চেনেন। তো সে সাহায্য করতে চেয়েছে, মানে তার এক কর্মী বলেছে যে মাদ্রাসার জন্য আমি সাহায্য কিছুটা এনে দেব। তো এই পর্যন্ত, যদি সাহায্যটা আমার ভিডিওর মাধ্যমে আনতে পারি, তাইলে পরে আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি ভিউ ব্যবসায়ী হলেও আমার কিন্তু সার্থকতাটা আছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।